গত ৭ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলের অমানবিক নির্যাতন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সহিংসতা বন্ধ করতে ব্যাপক তোড়জোড় চালিয়েছে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও বর্বর ইসরায়েলি এবং তার মিত্র শক্তিরা বরাবরই ছিল নিশ্চুপ। এবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা ইসরায়েল সংঘাতে বরাবরই তুরস্ককে পাশে পেয়েছে হামাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হামাসের এই যুদ্ধকে মুক্তির আন্দোলন বলে সম্মান জানিয়েছেন। তুরস্ক ও হামাসের হাতে হাত মেলানোর ব্যাপারে বিশ্বের পশ্চিমা শক্তিগুলো সমানে চোখ রাঙিয়ে গেলেও পিছপা হয়নি এরদোয়ান এবং তার রাজনৈতিক দল। যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়েছিল, তা সফল হয়েছে। হামাসের মতো ইসরায়েলেরও একই পদক্ষেপ নেওয়া উচিত। তাদের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব গ্রহণ করা উচিত। আমি সমস্ত পশ্চিমা নেতাকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক ব্যুরো চিফ ইসমাইল হানিয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। হানিয়ের সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজায় সংঘাত এবং সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি। এরদোয়ান মনে করেন, তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের গ্রহণযোগ্যতা মূল্যায়ন করেছে। গাজায় ইসরায়েলি সহিংসতা বন্ধ করতে অনেক দিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতি সমর্থনের ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। গত সোমবার হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা আসে। হামাসের সূত্র থেকে জানানো হয়, গাজা যুদ্ধবিরতিতে সম্মত গোষ্ঠীটি। এক বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান। এর পাশাপাশি তিনি এটিও বলেন, এখন বল ইসরায়েলের কোর্টে। যদিও দ্বিতীয় দফায় এই যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং গাজায় জিম্মিদের মুক্তির ব্যাপারে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। গত ৭ মাস ধরে গাজায় নিষ্ঠুরতম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের এ সংঘাতে এখন পর্যন্ত নিহত প্রায় ৩৪,০০০ ফিলিস্তিনি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। কিন্তু তারপরও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দখল নিতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী। সফল হয়নি নেতানিয়াহু ও পশ্চিমা শক্তির মিলিত কোনো ষড়যন্ত্র। এ কারণেই মরিয়া হয়ে উঠেছে বর্বর ইসরায়েলিরা। গাজার দখল নিতে কোনোরকম যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না তারা। উল্টো রাফা আক্রমণের পরিকল্পনা করছে ইসরায়েলের ধূর্ত প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।